আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ২০২৪ সালের বন্যায় আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লাবাসী অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ২০২৫ সালে এসে কালকের একদিনের বৃষ্টিতে নোয়াখালীর নিঝুম দ্বীপ এবং হাতিয়া এই ২ টা অঞ্চল একদম ডুবে গেছে। প্রায় ৩০,০০০ মানুষ গৃহবন্দী হয়ে গেছে, এমনকি ৬ ফুট পর্যন্ত পানি। অনেকের অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। আল্লাহর ওয়াস্তে আমাদের কুমিল্লাবাসী সবাই প্রস্তুতি নিয়ে রাখেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আপনারা কুমিল্লাবাসীর জন্য দোয়া করেন, এমনকি বিশেষ করে এখন হাতিয়া এবং নিঝুম দ্বীপের যে লোকগুলো আছে তাদের জন্য দোয়া করেন। আল্লাহর রাস্তা দোয়া করেন সবাই। যে অবস্থা দেখতেছি, একটু আগে দেখলাম যে অনেক মানুষ কান্না করতেছে, বাড়িঘর পানির নিচে। আসলে এগুলো আমরা ২০২৪ সালে আমরা নিজ চোখে দেখছি। আমরা যারা ২৪ সালে আমাদের এলাকার মধ্যে কাজ করছি একসাথে, আমরা নিজ চোখে দেখছি। আসলে এগুলো ভাবলেও এখন কষ্ট লাগে। এই সময়টা যে আবার আসবে এটা আমরা আসলে ভাবতেও কষ্ট লাগে যে এই সময়গুলো আসলে কি খারাপ লাগে বা কি কষ্ট পাইতে হয় মানুষদের। মানুষের যে মানে খারাপ অবস্থা, এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া সম্ভব হয় না। এই যে নোয়াখালীর মানুষ এখন পানির নিচে চলে গেছে, কতজনের কত স্বপ্ন। এই যে একটু আগে দেখলাম একটা মহিলা কান্না করতেছে যে সে মাছের চাষ করতো, মাছ মাছ সবগুলো চলে গেছে। মাছ বিক্রি করে তার ইচ্ছে ছিল তার মেয়েকে বিয়ে দিবে। এখন এই স্বপ্নটা কই? এই স্বপ্নগুলো সব চলে গেছে। হয়তো মেয়ের বিয়ে হবে, কিন্তু তাদের যে স্বপ্নটা, এই স্বপ্ন তো শেষ। কত আশা ভরসা করে তারা এই মাছগুলো চাষ করছে, কিন্তু এখন আজ কিছুই নেই। তো আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে প্রস্তুতি নিয়ে রাখেন, দোয়া করেন, বেশি বেশি করে দোয়া করেন। একদিনের বন্যাতে, গত বছর কিন্তু একদিনের এক রাতের বন্যাতে কিন্তু পুরা লাকসাম, মনোহরগঞ্জ হইতে অনেক অঞ্চল ডুবে গেছে, কুমিল্লার অর্ধেক অঞ্চল ডুবে গেছে। তাই আমি আপনাদেরকে বলতেছি যে বেশি বেশি দোয়া করেন, আল্লাহর কাছে মাপ চান। সবাই আল্লাহর কাছে, বিশেষ করে আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান। আর নোয়াখালীবাসীর জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।